হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজঘর। তো বন্ধুরা, আমি সোমা আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেনের আর একটা নতুন রেসিপিটার নাম হলো চিকেন কান্থি। তো রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ আমিও প্রথমবার বানিয়েছি আর আমি ইউটিউব দেখেই বানিয়েছি। তো আমার খুব ভালো লেগেছে রেসিপিটা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো রেসিপিটা যদি দেখার পর আমার ভালো লাগে থাকে, একটা লাইক দিয়ে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, চিকেন কান্থি বানানোর জন্য আমার এখানে কী উপকরণ লাগছে আমি বলে দিই। এখানে আমি কটা শুকনো উপকরণ নিয়ে নিয়েছি। তো এখানে আছে মৌরি, এখানে আছে লবঙ্গ। তো আমার কাছে দুটোই লবঙ্গ ছিল, আমি তাই দিয়েছি। তোমাদের কাছে যদি বেশি থাকে তোমরা বেশিই দিও। এখানে আছে বড় এলাচ আর ছোটো এলাচ মিশিয়ে নিয়েছি। এখানে আছে দারচিনি আর আছে তেজপাতা। তো এটাকে আমি শুকনো কড়াই ভালোভাবে নেড়ে নেবো। 2 থেকে 3 মিনিট আমি শুকনো কড়াই হালকা আছে আমি এটা ভালোভাবে নেড়ে নেবো। নেড়ে আমি এটা একটা মিক্সিতে ফাইন পেস্ট একটা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, এখানে কড়া গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি। তো এখানে আমি হাফ চামচ মতো ঘি দিয়েছি, তোমরা এখানে 1 চামচ বা 2 চামচও ঘি দিতে পারো। তো ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি বেরেস্তার মতন পেঁয়াজ কেটে রেখেছিলাম। তো আমি এই পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। একটু নুন ফেলে দেবো এর মধ্যে, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটাটা। আদা রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণ দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে অনেকটাই। এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি কালারের জন্য, তাহলে কালারটা আরও সুন্দর হবে। এবার দিয়ে দেবো আমি একটি টমেটো পিউরি। তো তোমরা এখানে টক দই ইউজ করতে পারো, এখানে টক দই ইউজ করেছিল। তো আমি এখানে টক দই আমার ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি। তো আমি এখানে টমেটো পিউরি দিয়েছি। তো তোমরা টক দইটাও দিতে পারো, তবে তবে টমেটো পিউরিটা দিয়েও খারাপ হয়নি, খুব ভালো হয়েছে খেতে। তো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। তো এখানে ঝালটা হবে গোলমরিচের গুঁড়ো দিয়ে আর গুঁড়ো লঙ্কা দিয়ে। বেসিক্যালি আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করিনি, সেই জন্য তোমরা যেরকম ঝাল খাও সেই রকম তোমরা গুঁড়ো লঙ্কাটা ইউজ করো। এবার দিয়ে দেবো এখানে মাংসটা। তো মাংসটা আমি শুধু জাস্ট নুন দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। তো মাংসটা আমি এখন এখানে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেবো। দেখো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে আমি ঢেকে রেখে দেবো, কারণ এখানে জল ইউজ করা যাবে না, এখানে শুধু ঢাকা দিয়েই রান্নাটা করতে হবে, সেই জন্য। তো আবারও চলে এসেছি, ঢাকাটা খুলে চেক করে নেব, না হলে মাংসটা নিচে মানে তলায় লেগে যাবে, সেই জন্য। আবার একটু নাড়িয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো যে শুকনো উপকরণটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা পুরোটা সব মাংসের সাথেই গায়ে লেগে যায়, সেই জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো নাড়াচাড়া ভালোভাবে করে নিয়েছি, মিশিয়ে নিয়েছি মশলাটায়। এবার আমি আবারও ঢাকা দিয়ে দেবো। আবারও চলে এসেছি চেক করে নেবো, একটু নাড়িয়ে নেবো চিকেনটা। তো চিকেনটা প্রায় গলেই এসছে।
তো চিকেনটা গলে গেলেই হয়ে যাবে আমাদের রেডি আমাদের চিকেন কান্থি। তো আমাদের চিকেনটা গলে গেছে, আমি এইভাবেই কাইটা একটু বেশি রাখছি, যেহেতু আমাদের কাইটা একটু লাগে বেশি, সেই জন্য আমি গ্রেভিটা বেশি রাখছি। তো রেডি হয়ে গেল আমাদের চিকেন কান্থি।